আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে অনুশীলনী ৩.১-এর ১ থেকে ৫ নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আশা করছি যে বর্গের যে সমস্ত সূত্র আছে সেই সূত্রগুলো তোমরা জানো। সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি প্রয়োজন মনে করো তোমরা সেটা দেখে নিতে পারো। তো আমরা এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। মোটামুটি এখানকার যে কয়টা প্রশ্ন আছে ১ নম্বরে, সবগুলো প্রশ্নই প্রায় একই রকম। তো মাঝে মাঝে থেকে আমি এখানে কয়েকটা করে দেখিয়েছি। যেমন ধরো যে খ নম্বর প্রশ্ন আছে যে x² প্লাস 2/y² এই রাশিটার বর্গ নির্ণয় করতে বলেছে সূত্র ব্যবহার করে। তো আমরা এখানে লিখেছি এত এর বর্গ। এই কথাটুকু লিখে নিয়েছি কারণ পরের লাইনে আমরা যে সমান চিহ্ন দিয়ে এখানে বর্গ অর্থাৎ স্কয়ারের চিহ্ন দিব। তো সেই চিহ্নটা দেওয়ার জন্য এই লাইন আর এই লাইন যেন সমান হয়, তো সেই কারণে হচ্ছে এই কথাটুকু লিখে নিয়েছে এত এর বর্গ, তার মানে হচ্ছে এর উপর হোল স্কয়ার। এখন এটা তাহলে যদি এই মানে দুইটা পদ আছে এখানে, এটাকে যদি আমরা এ ধরে নেই আর এটাকে যদি বি ধরে নেই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা বর্গের যে প্রথম সূত্রটা জানি এ প্লাস বি হোল স্কয়ারের, সেই সূত্রানুসারে এই এক্স স্কয়ারটা যেহেতু এক্স স্কয়ার তার উপর আবার হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু বি, বি হলো এখানে এই 2y² সেটা হলো বি, তাহলে 2ab হলো প্লাস বি স্কয়ার, তার মানে হচ্ছে 2y² তার উপর হোল স্কয়ার। এক্স স্কয়ার তার উপর যদি স্কয়ার করা হয় তাহলে x⁴। আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয়, অর্থাৎ 2 দুগুণে 4। তারপর এখানে এই যে 2 দুগুণে 4 x² 4x² উপরে আর এই y² নিচের সংখ্যা, তাহলে 4x²/y² আর প্লাস এই যে 2/y², এটার উপর যদি আবার স্কয়ার করা হয় 2 এর স্কয়ার করলে হয় 4 আর y² করলে y⁴। তাহলে এটাই হচ্ছে এই খ নম্বর প্রশ্নের আনসার। এবারে একটা বর্গের যে বিয়োগের সূত্র আছে তেমন একটা অঙ্ক দেখা যাক। ঘ নম্বর প্রশ্ন 5x² - y এই রাশিটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সূত্র ব্যবহার করে। তো আমরা লিখেছি 5x² - y এর বর্গ অর্থাৎ 5x² - y এর উপর হোল স্কয়ার। তো এই পদটাকে আমরা এ ধরবো আর এই ওয়াইটাকে যদি বি ধরে নেই, a মাইনাস বি হোল স্কয়ার এরকম একটা ফর্মে আসে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা আছে সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। সূত্রানুসারে এখানে এই 5x² হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, বি হলো এখানকার y প্লাস y²। আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো সেই সূত্রানুসারে এটা ভেঙে নেওয়া হলো। তারপর এখানে এই যে 5 এর স্কয়ার করলে 25x² তার উপর আবার স্কয়ার করলে x⁴ মাইনাস 5 দুগুণে 10 x²y 10x²y প্লাস এই শেষের y²টা, এটা এমনই থেকে গেল। তো এটাই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের আনসার। ১ নম্বর প্রশ্নের উম চ তারপরে এই দুইটাই 3 পদের মানে রাশি দেয়া আছে। এখন 3 পদের বর্গের একটা সূত্র, আসলে সেটা অনুসিদ্ধান্ত a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই 3 পদের বর্গগুলো করা যায়। ইচ্ছা করলে এখানকার যে কোনো দুইটা পদকে এক পদ ধরে নিয়ে অন্য পদটাকে আরও একটা পদ ধরে নিয়ে, অর্থাৎ 2 পদের বর্গের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করেও এটা করা যায়। তবে 3 পদের বর্গের যে অনুসিদ্ধান্ত আছে সেটা প্রয়োগ করে অঙ্কটা করা সুবিধাজনক, বেশি সহজ হয়। তো আমরা তার জন্য হচ্ছে যে a মাইনাস বি মাইনাস, আচ্ছা এখানে এগুলো মাইনাস আছে কিন্তু আমরা যে অনুসিদ্ধান্তটা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তো সেখানে সবগুলোতে প্লাস লাগে। তো আমরা করব কি, এখানে এই মাইনাস সহ এই পদগুলোকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে তারপর বি সি ধরে নিব। তো এই রাশিটার বর্গ নির্ণয় করতে বলেছে সূত্র ব্যবহার করে, তো আমরা এর উপর হোল স্কয়ার দিলাম। এবারে এটাকে এই সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা যেভাবে জানি সেই আকারে আনার জন্য এখানে এই যে মাইনাসের জায়গাতে প্লাস প্রয়োজন। তো আমরা করলাম কি, এই মাইনাস সহ 5c এটাকে বি ধরে নিচ্ছি। একইভাবে এখানেও প্লাস প্রয়োজন সি এর আগে, তো এই -2a এটাকে আমরা সি ধরে নিচ্ছি। ওপরে হোল স্কয়ার থাকলো। এখন তাহলে এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, যে অনুসিদ্ধান্ত আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এখন আমরা বাকিটুকু সমাধান করব। তো সূত্রানুসারে এখানে এই 3bটা হচ্ছে a, মাইনাস 5c হলো b, মাইনাস 2a সেটা হলো c, তাহলে a স্কয়ার প্লাস এই যে এটা হচ্ছে বি স্কয়ার
প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস 2a হোল স্কোয়ার, তারপরে প্লাস 2ab 2 ইন্টু 3b ইন্টু বি হচ্ছে এখানে মাইনাস 5c, এটাতে মাইনাস আছে তাই এখানে একটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। তারপরে 2bc প্লাস 2bc, বি হচ্ছে মাইনাস 5c আর সি হচ্ছে মাইনাস 2a, দুইটাই এখানে ঋণাত্মক সংখ্যা, দুইটাই আলাদাভাবে ব্র্যাকেট দিতে হবে, কারণ তা না হলে এখানে যদি ব্র্যাকেট না দিই তাহলে এই 5c থেকে 2a এটা মানে মাইনাস বলে মনে হবে। আসলে তো এই 5c এর সাথে মাইনাস 2a এটা গুণ অবস্থায় আছে, সেই গুণটা বোঝানোর জন্য এগুলোতে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। প্লাস সবশেষ হচ্ছে 2ca। তো এগুলো সূত্র অনুসারে এগুলো লিখে দেওয়ার পর তারপর বাকিটুকু হচ্ছে শুধু হিসাবের কাজ। এখানে 3b তার উপর স্কোয়ার আছে, 3 স্কোয়ার করলে হয় 9 আর b স্কোয়ার, প্লাস এখানে মাইনাসের স্কোয়ার করলে তো সেটা প্লাসই হয়ে যায়, কারণ দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস, আর 5 স্কোয়ার করলে 25 আর সি এর স্কোয়ার করে হচ্ছে সি স্কোয়ার। একইভাবে এখানে মাইনাস 2a হোল স্কোয়ার আছে, সেটা 4a স্কোয়ার হয়। তারপর এখানে যে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, 5 6 30 বিসি 30 বিসি। এভাবে করে এখানে আবার দুইটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস, সামনে যে প্লাস আছে সেই প্লাসের সাথে গুণ হয়ে সবশেষে প্লাসই হবে। 5 দুগুণা 10, 10 দুগুণা 20 সিএ 20 সিএ, আর সব শেষের পদটা এটা প্লাস মাইনাসে মাইনাস হয়, 2 দুগুণা 4, 3 4 12 12 এবি। তো এই হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। এইভাবে করে 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটাও 3 পদের, সেটাও একইভাবে তোমরা করতে পারো। এখানে 6 নম্বর প্রশ্নটাতে 4টা পদ আছে, এখন 4 পদের তো আমরা কোনো অনুসিদ্ধান্ত জানি না, ইচ্ছা করলে অবশ্য সেটা তৈরি করে নেওয়া যায়, তবে আমরা আপাতত যেটুকু জানি 2 পদ অথবা 3 পদের বর্গের যে সূত্র বা অনুসিদ্ধান্ত জানি সেগুলো ব্যবহার করেই 6 নম্বরটা করব। তবে তার আগে বর্গীয় জ নম্বরটা আমি করে দেখাচ্ছি, কারণ 6 নম্বরটা একটু বেশ বড়, সেটার জন্য একটু জায়গা প্রয়োজন, এখানে একটু জায়গা আছে, সেখানে আমি বর্গীয় জটা করে দেখাচ্ছি। তো বর্গীয় জ বলেছে হচ্ছে 1007 এই রাশিটার বর্গ নির্ণয় করতে, এই সংখ্যাটা। তো এটা যদি ডিরেক্ট স্কোয়ার করে দেওয়া হয়, অর্থাৎ 1007-এর সাথে আরও একটা 1007 যদি গুণ করে দিই তাহলে তো এটার বর্গ হয়ে যায়, কিন্তু এখানে তো সূত্র ব্যবহার করে বর্গ করতে বলা হয়েছে। তো সূত্র ব্যবহার করতে গেলে আমাদের এখানে অন্তত 2টা পদ দরকার, a প্লাস বি অথবা a মাইনাস বি, এই আকারে এটাকে প্রকাশ করতে হবে। তো এই কারণে আমরা এই সংখ্যাটাকে ভেঙে 1000 যোগ 7, তো এটা আসলে যে কোনোভাবে ভাঙতে পারো। এখন তোমার চিন্তা করতে হবে যে কিভাবে ভাঙলে হিসাব করাটা সুবিধাজনক হয়। ধরো এখানে 1007, এটাকে যদি আমি 1002 যোগ 5 লিখি তাতেও অঙ্ক হবে, আনসার সেমই হবে, কিন্তু 1002-এর বর্গ করার থেকে 1000-এর বর্গ করাটা সুবিধাজনক, সহজেই হিসাব করা যায় সেটা। তো সেই কারণে এমনভাবে এটা ভাঙতে হবে যে যাতে করে হিসাবটা সহজ হয়। তো তাহলে হবে কি, এরপরে এটাকে তাহলে a প্লাস বি ধরে নিতে পারি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র অনুসারে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 1000 ইন্টু বি, বি হলো 7 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার। 1000-এর বর্গ করা খুব সহজ, 1-এর বর্গ করলে একই হয়, আর যে কটা শূন্য থাকে বর্গ করলে শূন্য তার ডাবল হয়ে যায়, তার মানে এখানে মোট 6টা শূন্য। তারপর এখানে প্লাস 7 দুগুণা 14, তার সাথে 1000 গুণ করলে 14000, আর 7 সাথে 49, তারপর বাকিটা এটা যোগ করে দিলে পাওয়া যাবে হচ্ছে 1014049। তাহলে এটাই হচ্ছে ওই 1007 এর বর্গ। এবারে দেখো ওই 6 নম্বর 4 পদের যে রাশিটা দেওয়া আছে সেটা, তো এর বর্গ করতে গেলে আমরা 3 পদের বর্গের সূত্র ব্যবহার করতে পারি, আবার 2 পদেরটাও করতে পারি। তো এখানে 2 পদেরটা নিয়েই করেছি আমি। প্রথম যে 2টা পদ আছে সেই 2টাকে আমরা একটা পদ ধরে নিচ্ছি, অর্থাৎ এ ধরে নিচ্ছি, তারপরে মাইনাস দিয়ে পরের 2টা পদকে একটা পদ ধরে নিব। তো এটাকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করার জন্য এক পদ আকারে যেহেতু এটাকে ধরবো সেজন্য এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আনতে হবে। তো ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস, মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বীজগণিতের অঙ্কে আমাদের হচ্ছে যে এই চিহ্নের বিষয়গুলো একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ চিহ্নেই আমার মনে হয় যে চিহ্নেই বেশিরভাগ অঙ্ক বীজগণিতে ভুল হয়। তো এর উপরে হোল স্কোয়ার, এখন এই যে এই পদটাকে আমরা এ ধরে নিচ্ছি, মাঝখানে মাইনাস, আর এই পদটাকে ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন এই যে এই রাশিটা, এটাকে তো আমরা প্রথম ক্ষেত্রে এটাকে এ ধরেছিলাম, কিন্তু এখন সেকেন্ড টাইম এইটাকে যদি আবার a প্লাস বি ধরি, অর্থাৎ 2a এটাকে যদি a ধরি আর 3x-টাকে যদি b ধরা হয়, তাহলে এটা তো আবারও সূত্রে পড়ে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটাকে আবার সেই সূত্র অনুসারে ভাঙতে হবে, a স্কোয়ার অর্থাৎ 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি
প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 3x হোল স্কোয়ার। এরপরে এই যে -2 তার সাথে এই অংশটুকু এবং এই অংশটুকু গুণ অবস্থায় আছে। তো একবারে তিনটা রাশি গুণ করতে গেলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা করলাম কি যে -2টাকে বাইরে রেখে এই যে এই রাশি দুইটা গুণ করে দিচ্ছি। গুণ করলে এখানে 2a তার সাথে এই দুইটা পদ গুণ, তারপর আবার প্লাস 3x এর সাথে এই দুইটা পদ গুণ, অর্থাৎ গুণ করে এখানে মোট 4টা পদ হবে। সেগুলো এই যে গুণ করে লেখা হয়েছে। তো গুণ তো আর বোঝানোর কিছু নাই, তো এটা একটু আমি সংক্ষেপ করলাম। প্লাস এইখানে এই যে এই রাশিটা, এটা তো আবারও a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে সূত্র দিয়ে ভাঙতে হবে। অনেক সময় আমরা করি কি, এরকম হোল স্কোয়ার থাকলে, একাধিক পদের হোল স্কোয়ার থাকলে সেটা আমরা হয়তো ভুলে পদগুলোর উপর আলাদা আলাদাভাবে স্কোয়ার দিয়ে দিই। তো সেটা কিন্তু ভুলেও করা যাবে না, কারণ একাধিক পদের হোল স্কোয়ার থাকলে সেটা অবশ্যই সূত্র দিয়ে ভাঙতে হবে, তা না হলে মানে রাশির মান সমান হবে না। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার, আবার সেই একই সূত্র দিয়ে যদি ভাঙি, এখানে a হচ্ছে 2y আর b হলো 5z। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রানুসারে ভেঙে দেওয়া হলো। এরপর বাকিটুকু হিসাবের কাজ। এখানে 2a হোল স্কোয়ার ছিল, সেটা স্কোয়ার করলে 4a স্কোয়ার, তারপর এগুলো গুণ করে দেওয়া হয়েছে, 2 দুগুণা 4, 3 4 12 ax, এখানে 9x স্কোয়ার। তারপরে এই যে এখানে -2 দিয়ে যে ব্র্যাকেটের মধ্যে যেই পদগুলো ছিল সেগুলোকে -2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। 2 এর আগে যেহেতু মাইনাস, ভেতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। আর সব শেষে যে এখানকার এই অংশগুলো, এটা স্কোয়ার করলে 4y স্কোয়ার, 2 দুগুণা 4, 4 5 20 yz 20yz, আর এখানে হচ্ছে 25z স্কোয়ার হবে। তো এখানে কোনো সদিশ পদ নেই, একটু যদি খেয়াল করো তাহলে বোঝা যাবে কোনো সদিশ পদ নেই। তার মানে এখানে কোনো যোগ বিয়োগ করা যাবে না, যদিও অনেকগুলো পদ আছে, তারপরে এখানে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না। অর্থাৎ এই যে বিশাল একটা রাশি পাওয়া গেছে 2 লাইন জুড়ে, এই সম্পূর্ণটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে সরল করো। এখানে 4টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথমের 2টা ক আর খ, এই দুটা একই রকম। তো এখান থেকে আমি একটা করে দেখাচ্ছি। খ নম্বর প্রশ্নটা এখানে লিখে নেওয়া হয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে 2 ধরনের রাশি আছে। এই যে এই 2টা রাশির উপর যে হোল স্কয়ার আছে, এই 2টা রাশি ভিন্নতা আছে এই 2টা রাশিতে। আবার পরে যে আরো 2টা রাশি আছে, এই 2টা রাশি কিন্তু এই যে এই 2টা রাশি একই। এই 2m প্লাস 3n মাইনাস p, এটা আর এটা একই। আবার 2m মাইনাস 3n প্লাস p, এটা আর এই শেষের রাশিটা সেম। তাহলে আমরা করব কি, যে এই 2 ধরনের রাশি দিয়ে, যেহেতু এই সম্পূর্ণ এত বড় একটা রাশি দেয়া আছে, এত বড় একটা প্রশ্ন, তো অঙ্কটাকে সহজে বোঝার জন্য এই রাশি দুইটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, কোনো চলকের মাধ্যমে প্রকাশ করে নিচ্ছি। আমরা এই প্রথম রাশিটা সেটাকে a ধরে নিলাম, আর দ্বিতীয় রাশিটাকে b ধরে নিলাম। এবারে আরো একটু হিসাব ইচ্ছা করলে সেটা এখানে করে ফেলতে পারি, অথবা পরবর্তীতেও এই হিসাবটা করা যায়। তো এখানে করলেই সেটা সুবিধাজনক হয়। এখন একটু খেয়াল করো যে এটাকে আমরা a ধরেছি, তাহলে এটা a স্কোয়ার হবে, প্লাস এটাকে b ধরা হয়েছে, b স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা হলো a আর এটা হলো b, তার মানে এখানে -2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তো এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়বে। a মাইনাস b যেহেতু মাইনাসের সূত্র, সে কারণে আমরা এই 2টা অংশ বিয়োগ করলাম। বিয়োগ করলে এখান থেকে যে a মাইনাস b এর মান পাওয়া যাবে, এই মানটা বের করার জন্য হচ্ছে এখানে বিয়োগ করা হয়েছে। তো বিয়োগ করলে এখানে এই যে 2m থেকে 2m মাইনাস করলে এটা কাটা যাবে, কেটে দিতে পারো। তারপর এটার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস 3n, ওপরেও প্লাস 3n, যোগ করলে 6n হবে। আবার এখানে মাইনাস p, নিচের এটাও চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস p হয়ে যাবে। তাহলে এটা যোগ করে পাওয়া যাবে হচ্ছে -2p, অর্থাৎ a মাইনাস b এর মান আমরা পাচ্ছি 6n মাইনাস 2p। এবারে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা আমরা যে চলক ধরে নিয়েছি সেই অনুযায়ী একটু সাজাবো। প্রদত্ত রাশি, এই যে এটাকে a ধরা হয়েছে, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, সেটাই লেখা হয়েছে। এখন ইচ্ছা করলে এটাকে আমরা সূত্রটা যেভাবে জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এভাবে করে সাজিয়ে লিখে নিতে পারো, আর না লিখলেও কোনো সমস্যা নেই। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এটা। তো আমরা এই যে এই পরের লাইনে a মাইনাস b হোল স্কোয়ার লিখে দিলাম। এখন a মাইনাস b এর মান তো আমরা যে এখানে বের করে রেখেছি 6n মাইনাস 2p, সেই মানটা এখানে বসিয়ে, যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রানুসারে এটাকে ভেঙে দিচ্ছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার অর্থাৎ 6n হোল স্কোয়ার, তাহলে 36n স্কোয়ার হয়, মাইনাস এখানে 6 দুগুণা 12, 12 দুগুণা 24 np, আর সব শেষে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর তার সাথে p স্কোয়ার। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের সরলিত রূপ।
2 এর গ আর ঘ এখানে সাংখ্যিক মান দিয়ে প্রশ্ন দুইটা দেয়া আছে, খুবই সহজ দুইটা প্রশ্ন। এগুলোকে আমরা চলকের মাধ্যমে সমাধান করতে পারি, চলক ধরে নিয়ে, আর না ধরেও করতে পারি। তো আমি এখানে চলক না ধরেই করেছি, কারণ খুবই সহজ প্রশ্ন, আর এই ধরনের প্রশ্ন সাধারণত আসার সম্ভাবনা খুবই কম, বড়জোর ছোট প্রশ্ন বা এমসিকিউতে থাকতে পারে। তো দেখো এখানে এই প্রশ্নটা এখানে লিখে নেওয়া হয়েছে। এখানে 2 ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে 6.35, এটাও 6.35, 2 ইন্টু এই 6.35, আর হচ্ছে 3.65, এটাই যে আরেক ধরনের রাশি। তো এই দুইটা রাশিকে আমরা ইচ্ছা করলে দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করে নিয়ে অঙ্কটাকে একটু সহজ করে নিতে পারি, আর আমার কাছে এমনিতেই এটা সহজ মনে হচ্ছে, তো যার কারণে আর চলকের মাধ্যমে এটা প্রকাশ করি নাই। এখানে 6.35 ইন্টু 6.35 আছে, অর্থাৎ আমরা এটাকে 6.35 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস মাঝখানের পদটা যা ছিল সেটাই তেমনি রাখা হয়েছে, আর শেষে যে 3.65 এর দুইটা 3.65 ছিল গুণ অবস্থায়, সেটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখলাম। এবারে এটাকে যদি মনে মনে এ ধরি, এ স্কয়ার প্লাস এটাকে যদি বি ধরে নিই, তাহলে বি স্কয়ার পাবো এখান থেকে, আর মাঝখানে 2ab সূত্রের ফর্মে এটা সাজানোই আছে। তো তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। মাঝখানে এগুলো যেহেতু সাংখ্যিক মান, এটা তো যোগ করা যাবে, সদিশ পদ যোগ করে দিলে এটা 10.00 অর্থাৎ 10 হয়। তো 10 তার উপর হচ্ছে হোল স্কয়ার, আর 10 স্কয়ার করলে হয় 100। তো গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। ঘ নম্বরেও আমরা 2 ধরনের সংখ্যা বা রাশি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2345, আবার এই যে 2345 সেম রাশি গুণ অবস্থায় আছে, মাইনাস 759 ইন্টু 759, তাহলে এই যে এই দুটা একই। আবার এই নিচেও এই 2345 আর এই যে 759, এই দুইটা রাশি আছে। তো সব মিলে এখানে সম্পূর্ণ অঙ্কটার মধ্যে দুইটা রাশি আছে, ইচ্ছা করলে এ বি ধরে নিতে পারো, আর না ধরেও এটা খুব সহজেই করা যায়, খুবই ছোট একটা অঙ্ক। যেহেতু দুইটা রাশি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি। একইভাবে 759 ইন্টু 759, অর্থাৎ 759 এর উপর হোল স্কয়ার, নিচে যেমনটা ছিল তেমনই রইল। এবারে এটাকে যদি আমরা এ ধরে নেই, মনে মনে স্কয়ার আছে তার উপর, মাইনাস এটাকে যদি বি ধরে নেই, এটার উপরে স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রানুসারে এটাকে ভাঙতে পারি। ভাঙলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রানুসারে যেমনটা হয় সে তেমন লেখা হলো। লেখার পর এখন খেয়াল করো যে এখানকার এই যে এই রাশিটা আর নিচের এই রাশিটা, এই দুইটা রাশি একই। তো তাহলে এই রাশি দুটো আমরা কেটে দিতে পারি। কাটার পূর্বে যদি এরকম করে কেটে দেখাও, তাহলে অবশ্যই খেয়াল রাখবে সেটা একাধিক পদ থাকলে রাশিতে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে এরকম করে কেটে দেখাবে। তো তাহলে এখানে অবশিষ্ট থাকলো হচ্ছে এই 2345 প্লাস 759। তো যদি এটা যোগ করে দেই তাহলে পাওয়া যাবে 3104। এটাই ঘ নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর বলা হয়েছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং ab ইজ ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত। তো যে মানগুলো দেয়া আছে প্রথমে সেগুলো একটু লিখে নিলাম। a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 আর হচ্ছে ab ইজ ইকুয়াল টু 60, এই দুটো মান দেয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে a প্লাস বি। তো আমরা তো a প্লাস বি এর কোনো সূত্র জানি না, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জানি। এখন সূত্র প্রয়োগ করার ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে মান দেয়া আছে কিসের কিসের। আমরা a প্লাস বি হোল স্কয়ারের যে প্রথম সূত্র যেটা জানি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই সূত্র ব্যবহার করে তো এই a মাইনাস বি, ab এর মান অবশ্য ব্যবহার করা যাবে, কিন্তু a মাইনাস বি তো ওই সূত্রের মধ্যে নাই, তাহলে এই মানটা ব্যবহার করা যাবে না। অথবা সেই সূত্রে অনুসারে a প্লাস বি হোল স্কয়ারকে ভেঙে যে a স্কয়ার প্লাস b স্কয়ার পাওয়া যাবে, সেটার মান এখানে দেয়া নাই। তো তাহলে ওই সূত্র ব্যবহার করে আমাদের লাভ হচ্ছে না। আমরা করতে পারি কি, a প্লাস বি হোল স্কয়ারের এই যে এরকম একটা অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, সেই অনুসিদ্ধান্ত অনুসারে a প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে পারি। পরবর্তীতে স্কয়ারটা ডান পাশে নিয়ে যদি বর্গমূল করে দেই তাহলেই a প্লাস বি এর মান পাওয়া যাবে। তো সেই কাজটাই করা হয়েছে। আমরা সূত্র লিখেছি, আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি যে একই প্রশ্ন মানে একটা অঙ্ক হয়তো অনেক রকম সূত্র তোমার মাথায় আসতে পারে। এখন কোন সূত্রটা প্রয়োগ করবা সেটা নির্ভর করা হচ্ছে যে কিসের মান দেয়া আছে তার উপর। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর সূত্র অবশ্যই ভালো করে জানা থাকতে হবে, যাতে করে একটা প্রশ্ন দেখেই কোন কোন সূত্র এইখানে প্রয়োগ করা সম্ভব সেটা মাথায় চলে আসে।
তো সূত্র জানতে হবে এবং তার সাথে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকমের অঙ্ক। তো দেখো এখানে আমরা সূত্রটা লিখেছি, অনুসিদ্ধান্ত আসলে এটা। এখন a মাইনাস b এর মান জানি 4, সেই মান বসানো হয়েছে, স্কয়ার আছে তার উপর, স্কয়ারটা দিলাম, তারপর এখানে 4ab অর্থাৎ 4 ইন্টু ab এর মান যেহেতু 60, মান বসানো হয়েছে। 4 স্কয়ার করলে হবে 16, আর এই 4 ইন্টু 60 গুণ করলে হচ্ছে 240। তো 16 আর হচ্ছে 240 যোগ করে পাওয়া যাবে হচ্ছে 256। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের মান। তো আমাদের তো বের করতে হবে a প্লাস b এর মান। এই যে হোল স্কয়ার, এটাকে সরিয়ে দিতে হবে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই অথবা উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এই পাশ থেকে স্কয়ারটা বাদ যাবে, আর এই পাশে বর্গমূল করলে 256, এর বর্গমূল করলে পাওয়া যায় হচ্ছে 16। তো এটাই a প্লাস b এর মান। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, সেটাও এই 3 নম্বরের মতোই, তবে এখানে একটু সাংখ্যিক মান তার সাথে আবার চলক মিক্স আপ করে দেওয়া হয়েছে, আর হচ্ছে 3 নম্বরের বিপরীত সূত্র দিয়ে বিপরীত অনুসিদ্ধান্ত ব্যবহার করে করতে হবে এটা। এখানে সব চিহ্নগুলো উল্টো করে দেওয়া আছে। a প্লাস b এর মান দেওয়া আছে 9m, আর ab এর মান দেওয়া আছে হলো 18m স্কয়ার। তো আমাদেরকে a মাইনাস b এর মান বের করতে বলেছে। তো আগে ওই 3 নম্বরের বেলাতে যে সমস্ত কথাবার্তা বলেছিলাম সেগুলো আবার একটু স্মরণ করো। যেহেতু এখানে a প্লাস b আর ab এর মান দেওয়া আছে, তো আমাদের এমন কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে যাতে এই মানগুলো ব্যবহার করেই আমরা আমাদের প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছতে পারি। তো a মাইনাস b এর তো কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নাই, a মাইনাস b হোল স্কয়ারের আছে। a মাইনাস b হোল স্কয়ারের এই যে যদি আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এখানে a প্লাস b এর মান এবং ab এর মান প্রয়োগ করে আমরা হিসাবটা সম্পন্ন করতে পারবো। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান প্রশ্নে দেওয়া আছে 9m, সেই মান বসিয়ে স্কয়ার করা হয়েছে পরের লাইনে, এখানে 9 স্কয়ার করলে 81m স্কয়ার, আর এখানে মাইনাস 4 ইন্টু ab এর মান দেওয়া ছিল 18m স্কয়ার, সেই মান বসিয়ে যদি গুণ করে দেওয়া হয় 4 18 72m স্কয়ার। 81m স্কয়ার থেকে 72m স্কয়ার যদি মাইনাস করি তাহলে পাওয়া যায় হচ্ছে 9m স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ারের মান। তো আমাদের তো a মাইনাস b এর মান বের করতে হবে। তো আমরা এই হোল স্কয়ারটাকে ডান পাশে নিয়ে বর্গমূল করলাম, রুট ওভার 9 এর রুট করলে হয় 3, আর m স্কয়ারের রুট করলে পাবো স্কয়ার রুট কাটা যাবে অর্থাৎ 3, অর্থাৎ m a মাইনাস b এর মান হচ্ছে 3m। তো এটা গেল 4 নম্বর প্রশ্নের উত্তর। এই পর্বের শেষ অঙ্কটা হচ্ছে 5 নম্বর। এখানে x মাইনাস 1/x এর মান দেয়া আছে হলো 4। প্রমাণ করতে বলা হয়েছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। তো আমাদের যে মানটা দেয়া আছে সেটা ব্যবহার করে এটাকে এখান থেকে যেহেতু x টু দ্য পাওয়ার 4 দেয়া আছে, যেটা প্রমাণ করতে বলেছে সেই রাশিতে x টু দ্য পাওয়ার 4 আছে, তো এই রাশিটাকে যদি আমরা দুইবার পরপর দুইবার বর্গ করি তাহলে এখানে x টু দ্য পাওয়ার 4 চলে আসবে। আর উল্টোভাবে আমরা করতে পারি, ওই যে বাম পক্ষ যেটা দেয়া আছে সেই বাম পক্ষ নিয়েও হিসাব করতে পারি। বাম পক্ষ নিয়ে ওই x টু দ্য পাওয়ার 4 কে ক্রমান্বয়ে ভেঙে প্রথমে স্কয়ারে ভেঙে একবার সূত্র প্রয়োগ করতে হবে, তারপর আবার সেকেন্ড টাইম আরও একবার সূত্র প্রয়োগ করে তারপরে ডান পক্ষ মেলানো যায়। তো যে কোনোভাবে করলেই হবে, তোমার রাস্তাটা ঠিক থাকলেই হলো। তো আমরা এখানে হচ্ছে যে উভয় পক্ষকে দুইবার করে বর্গ করে তারপরে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমবার যদি উভয় পক্ষে বর্গ করি, এটা a মাইনাস b হোল স্কয়ার, ডান পাশে 4 এর স্কয়ার বর্গ করে সাইড নোট দিয়ে দিতে পারো। কোনো টিচার সাইড নোট না দেওয়াটা পছন্দ করে না। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস 2ab, b হচ্ছে এখানে 1/x টাই হচ্ছে b, প্লাস b স্কয়ার অর্থাৎ 1/x হোল স্কয়ার হওয়ার কথা। তো 1 এর স্কয়ার করলে তো 1ই হয়, আর x এর স্কয়ার করলে হচ্ছে x স্কয়ার, তো এটা একবারে 1/x স্কয়ার লেখা হয়েছে। আর ডান পাশে 4 স্কয়ার করে পাবো হচ্ছে 16। এখন এইখানকার এই x আর এই x, নিচের x উপরে x, এটা তো কাটা যাবে, তাহলে এই পদ থেকে আমরা শুধু -2 পাবো। সেই -2 কে ডান পাশে নিয়ে গেলে 16 এর সাথে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18। আর এই পাশে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এরপরে আমরা আবার উভয় পক্ষকে বর্গ করব। এ পাশে 18 তার উপর বর্গ, আর এই পাশে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সেটার বর্গ। এবার a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এই x স্কয়ারটাই হচ্ছে a আর 1/x স্কয়ার হচ্ছে b। তো ওই সেই আবার একই সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ডান পাশে 18 স্কয়ার করলে পাবো হচ্ছে 324।
সব শেষে এখানকার এই এক্স স্কোয়ার কেটে দিয়ে এই 2টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 324 থেকে বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 322। আর বাম দিকে যেখানে এক্স স্কোয়ার করলে x⁴ হয় প্লাস 1/x² করলে এই 1/x⁴ পাওয়া যায়, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে আমাদের সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।